ভাজা পোড়ার মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে আমার এই আলু পাকোড়াটা। এটা খেতে এত বেশি মজা, আমি বিশেষভাবে কোথাও দেখিনি যে শুধু আলু দিয়েই পাকোড়াটা তৈরি করে। এটা সম্পূর্ণ আমার মন গড়া রেসিপি। আর আলু তো সব জায়গাতেই খুবই মানানসই, সব জায়গাতেই মানায়। তো আমি সবসময় এই আলু পাকোড়াটা করে থাকি, খুবই সিম্পলভাবেই করি। গ্রেটার দিয়েই করতে হয়। সামান্য লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে টেখে একটু আমি 2 চামচ ময়দা দিই, তারপর বেসন দিই, দিয়ে ভালোভাবে মেখে রেখে দিই। তারপর হচ্ছে তেল গরম দিয়ে সেটাতে আস্তে আস্তে করে ছেড়ে দিই। খুবই সিম্পল ইজি ওয়ে। আস্তে আস্তে হচ্ছে ক্রিস্পি হওয়ার জন্য রেখে দেই। আর এইটা এত ক্রিস্পি হয়, কেউ যদি বানান চেষ্টা করবেন যে কর্নফ্লাওয়ার অ্যাড করতে, কর্নফ্লাওয়ার, বেসন, আমি 2 চামচ আটাও অ্যাড করি। এতে সব কিছু সংমিশ্রণে পেঁয়াজুটা অসম্ভব মজা হয়। পেঁয়াজু না, আলু পাকোড়া অনেক বেশি মজা হয় খেতে। তো আমি ওই দিন বৃষ্টি হচ্ছিল খুব বেশি, তো ভাজা পোড়া টাইপ বৃষ্টি হলে খেতে ইচ্ছা করে, তাই আমি চট করে বানিয়ে নিলাম। কোনো কিছু না থাকলে বাসায় আলু তো অবশ্যই থাকবে। হ্যাঁ, তো যাই হোক, বানিয়ে নিলাম। আপনারাও ট্রাই করতে পারেন। এটা খেতে খুবই মজা লাগে, বাচ্চারাও খেতে পারে একটু ঝাল কম দিলে।